আপনার সাথে সাথে মনটা ভেঙে গেল। তারপর আফসোস করে বললেন যে বেচারা নার্সারি যে মালিক উনি হয়তোবা গাছটা আমাকে ভালোই দেয়নি। আসলে আপনি জানতেই পারলেন না, আপনি বুঝতেই পারলেন না কেন আপনার গাছটা মারা গেছে। তো চলুন আজকে আমরা নার্সারি থেকে আনার পর যে গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ আছে, এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের নার্সারি থেকে আনা একটা চারাও মারা যাবে না ইনশাল্লাহ। বর্ষার কাল শুরু হলেই আমরা বিভিন্ন নার্সারি থেকে দামি দামি বা কম দামের ফলজ গাছগুলো সংগ্রহ করি। সংগ্রহ করে এনে গাছগুলোকে রোপণ করে দিই। রোপণ করে দেওয়ার পর 7 দিন পরে দেখি যে গাছগুলো বাড়তেছে না, বা গাছগুলো ঝিমিয়ে পড়তেছে কিংবা ঢলে পড়তেছে। মনে মনে ভাবি যে গাছগুলো বোধ হয় ছত্রাকে আক্রমণ করছে। যেই ভাবা সেই কাজ, সাথে সাথে আমরা নাশকও গাছে স্প্রে করি, এতেও কোনো ফল হয় না। তারপর দেখা গেল এক সময় 10-15 দিন পর গাছটা মারাই গেল। আপনার সাথে সাথে মনটা ভেঙে গেল। তারপর আফসোস করে বললেন যে বেচারা নার্সারি যে মালিক উনি হয়তোবা গাছটা আমাকে ভালোই দেয়নি। আসলে আপনি জানতেই পারলেন না, আপনি বুঝতেই পারলেন না কেন আপনার গাছটা মারা গেছে। আমরা অনেক আশা করে আমাদের শখের কিছু বাছাই করা কিছু গাছ আমরা সংগ্রহ করি। আজকে আমরা কয়েকটা বিষয় জানবো যে নার্সারি থেকে চারা আনার পর বা বাজার থেকে কিনে আনার পর আমরা কি ধরনের সেবা যত্নগুলো করব। তো যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে আমাদের সাথে থাকুন এবং ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি এক এক করে আপনাদের নার্সারি থেকে আনার পর চারাগুলোকে কিভাবে ব্যবস্থাপনা নিতে হয় বা চারাগুলিকে কিভাবে রাখতে হয় সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। চারা আনার পর প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে চারায় কোনো পোকামাকড় আক্রমণ আছে কিনা, অথবা ছত্রাকে আক্রান্ত করছে কিনা। যদি কোনো গাছে ছত্রাকে আক্রমণ করে থাকে তার সাথে সাথে সেই গাছটাকে বা সেই চারাটাকে আপনি আলাদা করতে হবে। কেননা সেটা যদি আপনি আলাদা না করেন তাহলে সেই গাছটিও নষ্ট হবে এবং আপনার বাগানে যদি রোপণ করে দেন সেই বাগানে অন্যান্য গাছগুলিতেও এই ছত্রাকে আক্রমণ করবে। এবং কোনো পোকামাকড় আক্রমণ করে থাকলে সেটাকেও আপনাকে দেখতে হবে এবং সেই গাছে পোকামাকড় থাকলে সেটাকে সরিয়ে ফেলতে হবে। এটা হইতেছে 1 নাম্বার কাজ। দ্বিতীয়ত হইতেছে চারা এনেই রোপণ করা যাবে না। কেননা যেখান থেকে আপনি চারা সংগ্রহ করলেন সেখানে কি পরিমাণ রোদ ছিল, কতক্ষণ সে রোদ পাইছে, সেখানের আবহাওয়া কেমন ছিল, আর আপনার এখানে আবহাওয়া কেমন, দুটো কিন্তু 2 রকমের। তার জন্যে আপনাকে সেই গাছগুলোকে আবহাওয়া 5 থেকে 7 দিন একটা সেমি শেডে, যেখানে আলো ছায়া মানে সরাসরি সূর্য আলো পড়ে না আবার একবার অন্ধকার না, এমন জায়গায় গাছগুলিকে রেখে দিতে হবে। যদি রেখে দেন এবং রেখে দেওয়ার পরে দেখবেন 5 থেকে 7 দিন পরে গাছে কিছু নতুন নতুন পাতা বের হওয়া শুরু হবে, তখন আপনার রোপণের উপযুক্ত সময়। এর আগে যদি রোপণ করেন তাহলে গাছটা আপনার নাও বাঁচতে পারে। নাম্বার 3, আপনি গাছ আনার পর যেটা করবেন যে গাছ যখন নার্সারি ম্যান যখন দেওয়ার সময় গাছের কিছু শিকড় বাইরে কিন্তু যায়, বাইরে বেরিয়ে পড়ে, সেগুলো কাটা পড়ে গাছে স্ট্রেস পড়ে। আপনি স্ট্রেসটাকে কাটানোর জন্য আপনি গাছে ইপসাম সল্ট স্প্রে করতে পারেন। আর তারপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে বালির থেরাপি দিতে পারেন। কিভাবে আপনি বালির থেরাপি দিবেন, এই ভরে দিয়ে যদি পানি দিয়ে দেই, যেমন ধরেন এখানে বালি দিয়ে এটা ভরে দিলাম, বালি দিয়ে ভরে দেওয়ার পর এভাবে যদি আমি বালি দিয়ে ভরে দেই, এটা আমার বকুল ফুলের এবং সেখানে যদি আমি পানি দিয়ে দিই তাহলে এই গাছটা সহজে আর মারাও যাবে না আর দুর্বল থাকবে না। তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে অনলাইনে যদি কোনো গাছ আনেন তাহলে দেখবেন অনলাইনে গাছ আসলে তো কুরিয়ার সার্ভিসে আসে, তারা একটা প্যাকেটের ভিতরে রাখে। প্যাকেটের ভিতরে রাখা চারাগুলো খুব দ্রুত প্যাকেট থেকে আলাদা করে ফেলাবেন, খুলে ফেলবেন, কারণ অনেক ঝাঁকি ঝুঁকি লাগে, মাটি আগলা হয়ে যায়। যদি আপনি এটাকে আলাদা করে
সাথে সাথে সেখানে যদি বালি দিয়ে যদি আপনি পানি দিয়ে দেন, তাহলে সেই গাছের মানে মরার হারটা অনেকটা কমবে। আর গাছের যে পাতাগুলি ভেঙে যায় ইয়েতে অনলাইনে আনার পরে, সেই পাতাগুলোকে রাখার দরকার নেই, সেই পাতাগুলোকে আপনি কেটে গাছ থেকে আলাদা করে দিবেন। নার্সারি থেকে যদি আপনি একটা চারা আনেন বা 20টা চারা আনেন কিংবা 100 চারা আনেন, আনার পর প্রথমেই থেকে না, তারপর প্রত্যেকটা গাছেই একবার হলেও একটা ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। কারণ গাছে যদি ছত্রাক থেকে থাকে তাহলে সেটা কিন্তু ছত্রাক বাতাসের মাধ্যমে এর মাধ্যমে সারা অন্যান্য গাছগুলো তো করবে, ছড়াবে এবং আপনার বাগানও ছড়াবে। তাই ছত্রাকনাশকটা স্প্রে করে নেবেন। এখানে রাখবেন যে অনেক সময় এই গুটি কলমের যে আমরা চারাগুলো সংগ্রহ করি, সেই চারাতে কিন্তু ফুল ফল থেকেই থাকে। এই যে ফল, এই ফল অথচ এই যে গুটি কলম করা, এই গাছের যে পর্যাপ্ত বয়স হয়েছে, বয়সের কারণেই ফুল ফল আসছে। আর ডালে যখন কলম কাটা হয়েছে, সেখানে ফুল এবং ফল সহ কলম কেটে, তার মানে গুটি কলম কেটে আপনার কাছে বিক্রি করা হয়েছে। আপনি এটা যখন রোপণ করবেন তখন দেখবেন যে এই ফলগুলা ঝরে যেতেছে বা ফুলগুলা ঝরে যেতেছে। এতে আফসোটার কিছু নেই, বরঞ্চ আপনার উচিত এরকম ছোট চারায় যদি ফল বা ফুল থাকে তাহলে আপনার ধরাই দেওয়া দরকার। কেননা এই ডালের ফুল এবং ফল ধরে রাখার ক্ষমতা তো থাকতে হবে, তাই না? কখন রোপণ করবেন? যখন আপনি সেমি শেডে রাখার পরে 7 থেকে 10 দিন রাখার পরে বা 15 দিন রাখার পরে নতুন করে পাতা বের হবে, তাই না? যে এরকম নতুন করে যে কচি পাতা বের হয়ে যাচ্ছে, তখন বের হবে, তখন খুব সাবধানে এই প্যাকেটটা খুলবেন। কারণ প্যাকেট খুলতে যায় অনেক সময় শিকড় কাটা পড়ে, শিকড় কাটা পড়লেও কিন্তু গাছের উপরে স্ট্রেস পড়ে। তাহলে অবশ্যই সেখানে ভার্মি কম্পোস্ট শুধুমাত্র দিয়ে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। শুধু দেওয়ার মধ্যে ছত্রাকনাশকটা ভার্মি কম্পোস্টের সাথে মিশিয়ে সেখানে গাছটা রোপণ করে দিবেন। আর যদি ছাদ বাগানে করেন, তার ছাদ বাগানের জন্য যে মিডিয়া আপনারা তৈরি করেন, সেই মিডিয়াতে যেন কোনো রাসায়নিক কোনো উপাদান না থাকে। আপনি সেখানে ভার্মি কম্পোস্ট দিতে পারেন, বালির পরিমাণ একটু বাড়াই দিলেন, তারপরে হচ্ছে মাটি একটু দিলেন, দিয়ে সেখানে সুন্দর করে রোপণ করবেন। তার যদি আপনি নার্সারিতে আনার পরের দিনই যদি বাগানে অথবা আপনার ইয়েতে টবে, ছাদ বাগানে টবে কিংবা বালতিতে যদি আপনি যদি রোপণ করে দেন, তাহলে গাছটা নাও বাঁচতে পারে। এই বিষয়গুলি যদি আপনারা খেয়াল রেখে চারা যদি রোপণ করেন, তাহলে অবশ্যই আপনার গাছগুলো সুস্থ থাকবে, সবল থাকবে এবং ভবিষ্যতে ভালো ফলও দিবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।